কি হে হরি, তারপর বলো দেখি, গায়ের কি খবর? আগে হুজুর, হ্যাঁ, গাঁয়ের মানুষের কি আর ভালো না থেকে উপায় আছে? যে গাঁয়ে আপনার মতো মোড়ল থাকে, সে গাঁয়ে কি কারোর কোনো রকম অসুবিধে হতে পারে নাকি? বেশ বেশ, শুনেও ভালো লাগে। এ গায়ের মানুষ সবাই ভালো থাকলে যে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, আপনার মতো দয়ালু মোড়ল আর কোথাও দেখিনি হুজুর। আপনি সাধারণ মানুষের জন্য যা করেন। শোন হরি, আমার এত সম্পদ কে ভোগ করবে বল দেখি? আমার মা রাধাকে দেখে শুনে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারলেই যে আমার শান্তি। হ্যাঁ, আপনি বললে আমি আমাদের মা রাধার জন্য পাত্র দেখা শুরু করি হুজুর। না না, আরে আমার মা রাধাকে বিয়ে করবার জন্য এই কত ধনী রাজা বাদশার ছেলে এক পায়ে খাড়া হয়ে আছে। হ্যাঁ, তার বলতে আমাদের মা রাধাকে দেখতে যেমন সুন্দরী তেমনই গুণবতী। আমি চাই আমার মা রাধাকে গাঁয়ের কোনো ভালো পরিশ্রমী সৎ ছেলের হাতে তুলে দিতে, যাতে করে সে এই গাঁয়ের সকলের খেয়াল রাখতে পারে। কিন্তু হুজুর, এখন এমন ছেলে খুঁজে পাওয়াই তো মুশকিল। মুশকিল আবার কি, খুঁজলে ঠিকই মিলে যাবে। কি গো, তুমি এখনো বসে আছো? তোমার কি কিছুই মনে থাকে না নাকি? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? বলো তো, আজ আমাদের কোথায় যাওয়ার কথা? কোথায় যেন যাওয়ার কথা, কোথায় কোথায় আমি জানতাম তুমি ভুলে যাবে। আজ আমাদের মন্দিরে যাওয়ার কথা, আর তুমি দিব্যি ভুলে বসে আছো। আরে হ্যাঁ হ্যাঁ, ভুলে যাব কেন? এত কাজের মধ্যে মাথায় ছিল না। একটু আগেই তো এই হরিকে বললাম। কি রে হরি, তুই কথা বলিস না কেন? হ্যাঁ, আগে গিন্নিমা, একটু আগেই হুজুর আমাকে বলছিলেন। বুঝেছি, তাড়াতাড়ি ভেতরে এসে রেডি হয়ে নাও, যেতে আসতে তো বেশ সময় লেগে যাবে। এই শোন হরি, এই দিকটায় ভালো করে সব খেয়াল রাখিস, আমাদের ফিরতে দেরি হবে। আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, আমি সব সামলে নিতে পারবো। বুঝলে গিন্নি, আগে যখন আমার দাদার জমিদারি ছিল, তখন এ গায়ের সব জমি আমাদের ছিল। সবাই মাঠে চাষ করে সব ফসল আমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসতো। হ্যাঁ, আমিও তো এসে দেখেছি। গাঁয়ের লোকজন সবাই তো আমার শ্বশুরমশাইকে কত মান্যি করতো। আমার বাবা গাঁয়ের মানুষের জন্য 100 বিঘা জমি দান করে গেছে, তাই তো সবাই এখন চাষ করে খেতে পারে। এই জন্যই বোধহয় গাঁয়ের লোক আমাদের এত সম্মান করে, তাই না বাবা? হ্যাঁ রে মা, মানুষের জন্য কিছু করলে মানুষ মনে রাখে, বুঝলি? দিনকাল যা পড়েছে, তাতে করে এখন আর কেউ কারো কথা মনে রাখতে চায় না। কেউ কারো উপকার করলে উল্টে সে আরো তার বিপদের কথা ভাবে। ওরকম দু একজন লোক থাকবে গিন্নি, ও ধরলে আবার কি চলে নাকি? ওরে মারে, মরে গেলাম রে! এ কি, কি হলো রে মা, কি হলো? মনে হয় পায়ে মোচকা লেগেছে বাবা, আমি আর হাঁটতে পারছি না। এ কি অলক্ষণে কথা! তাহলে এখন কি হবে? দাঁড়াও দাঁড়াও, দেখছি কি করা যায়। ওই তো পেয়েছি, ওই গরুর গাড়িতে করে যাওয়া যাবে। কি হয়েছে হুজুর, এখানে এভাবে দাঁড়িয়ে আছেন? কোনো সমস্যা কি? আসলে আমার মেয়ে রাধার পায়ে মোচকা লেগেছে, বুঝলে? হাঁটতে পারছে না, তো আমাদের মন্দিরে যেতে হবে পুজো দিতে। এই তো সমস্যা। হ্যাঁ, বেশ তো, আমার এই টমটমিতে উঠে বসুন, আমি আপনাদের পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, চলো তাহলে। কি গো, কবিরাজ তো এখনো এলো না। মেয়েটা যে আমার কষ্ট পাচ্ছে। আমি তো হরিকে পাঠিয়েছি কবিরাজকে আনতে, এক্ষুনি চলে আসবে। ওই তো এসে গেছে ওরা। চলে এসেছি হুজুর,
একদম গিয়ে ধরে সাথে করে নিয়ে আসলাম। তা বেশ বেশ। এবার কবিরাজ মশাই, আমার মেয়েটাকে একটু দেখুন দয়া করে। ভেঙে গেল নাকি আবার কবিরাজ মশাই? না গিন্নিমা, ভয় নেই, ভাঙেনি। সামান্য মোচকা লেগেছে। একটু ওষুধ খেলেই সব ঠিকঠাক হয়ে যাবে। আয়, এই ওষুধগুলো খেলেই এই দুদিনের মধ্যে ভালো হয়ে যাবে। এখন তাহলে আমি চলি হুজুর। হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও, তোমার দক্ষিণা তো নিয়ে যাও। ওগো, দিন দিন তো মেয়েটা বেশ বড় হয়ে গেল। এখন তো মেয়ের বিয়ের কথাটা একটু ভাবো। তা আর বলতে, আমি তো মনে মনে পাত্র খোঁজাও শুরু করে দিয়েছি। পাত্র খোঁজার কি আছে? কত রাজা বাদশাহ ছেলেরা আমার মা রাধাকে বিয়ে করার জন্য পাগল। না, কোনো রাজা বাদশাহ ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। গাঁয়ের গরিব সৎ কোনো ছেলেকে দেখে তার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? না গিন্নি, আমার মাথা ঠিকই আছে। আর আমি এও জানি যে আমার মা রাধা আমার কথা শুনবে। তাই বলে গায়ে চাষা ভুষার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, তাই তো। তোমার চিন্তার কোনো কারণ নেই। তুমি এখন ঘুমাও, আমারও ঘুম পাচ্ছে। আজ একটা বিশেষ কারণে আমি সবাইকে এখানে ডেকেছি। এই বলুন হুজুর, আমরা সবাই আপনার কথা শুনবার জন্যই তো এসেছি। আমি তোমাদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। যে এই প্রতিযোগিতায় জিততে পারবে তাকে পুরস্কৃত করা হবে। কিন্তু প্রতিযোগিতা কিসের হুজুর, সেটা তো বলেন। প্রতিযোগিতা হলো পানিতে বেগুন চাষ করে দেখাতে হবে। তা কি করে সম্ভব? পানিতে আবার বেগুনের চাষ করা যায় নাকি? এই ছোকরা, কেন যাবে না? হুজুর বলেছে, তার মানে অবশ্যই যাবে। ঠিক আছে হুজুর, তাই হবে। এখন বলুন আমাদের কিভাবে কি করতে হবে। হরি আপনাদের সব বুঝিয়ে দেবে কিভাবে কি করতে হবে। এই পাগলামির কি কোনো মানে হয় বল ফটিক? থাম তো তুই, তোর সমস্যা কোথায়? না সমস্যা না, তুই কি কখনো পানিতে বেগুনের চাষ হতে দেখেছিস? না দেখিনি, কিন্তু মোড়ল যখন বলেছে তখন সবাই একটু চেষ্টা করে দেখুক না। তো তুই বসে আছিস কেন? তুইও করকে যা। আরে আমি কি ওদের মতো বলদ নাকি? শোন, পুরস্কার আমি পাবো। পুরস্কার দেওয়ার আগের দিন বেগুনের গাছ উঠিয়ে পুকুরের মধ্যে লাগিয়ে রাখবো। এই মোড়ল দেখে আমাকে বিজয়ী ঘোষণা করবে, বুঝলি? বাহ, কি সুন্দর পরিকল্পনা তোর। আর ওদিকে চেয়ে দেখ সবাই কি করে। চেয়ে যা করে করুক গে, আমার কাজ আমি করি। যাই যাই দেখি, জমিতে লুকিয়ে লুকিয়ে গাছগুলো লাগিয়ে দিয়ে আসি। হুজুর, আমার মনে হয় কেউ এই প্রতিযোগিতা জিততে পারবে না। সে সময় হলেই বোঝা যাবে। দেখা যাক কি হয় শেষমেশ। হুজুর, আমি বলি কি, যদি কেউ চালাকি করে তাহলে তো তাকে ধরা মুশকিল হয়ে যাবে। আমাকে কি তোর পাগল মনে হয় নাকি? আমি সবার চালাকি ধরে ফেলতে পারবো। আচ্ছা হুজুর, এটা বলেন তো আমাকে, এই সত্যি কি পানিতে বেগুনের চাষ করা যায়? যা জানিস না তা আর জানতেও যাস নে, তাহলে দেখবি শেষে পাগল হয়ে গেছিস। হ্যাঁ, তা ঠিকই বলেছেন হুজুর। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। তাহলে কে কে পানিতে বেগুন চাষ করে বেগুন ধরাতে পেরেছে তারা একপাশে এসে দাঁড়াও। কি রে ছোকরা,
তুই তো খালি হাতে এসে হাজির। ওরা তো তাও মরা বেগুনের গাছ হাতে করে নিয়ে এসেছে, আর তুই? হরি, থাম তো। এবার সবাই শোনো, আমি তোমাদের সবার চাষ দেখে এসেছি। যারা এখানে বেগুন হাতে করে এসেছো তারা সবাই আমার সাথে চালাকি করতে চাও। আসলে হুজুর, থাক, তোমাদের কিছু বলতে হবে না। আমি সব জানি। পানিতে যে বেগুন চাষ করা যায় না সেটা আমি জানি। তোমরা গাঁয়ের সব লোক আমাকে ভালোবাসো, তাই আমি যা বলবো তোমরা তাই করবে, এটাই আমার বিশ্বাস। তাহলে আপনি আমাদের পরীক্ষা করবার জন্য মিথ্যে বলেছেন? আরে না না, মিথ্যে কেন বলবো? তোমরা সবাই যে আমার কথা শুনেছো, তাই তোমাদের সবাইকেই পুরস্কার দেওয়া হবে। শোনো সুনীল, আমি তোমার মতো একজন সৎ ছেলের সন্ধানই করছিলাম। মানে হুজুর, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে হলো, আমি আমার একমাত্র মেয়ে রাধার জন্য উপযুক্ত পাত্র খুঁজছিলাম, আর তুমি হলে আমার মেয়ের জন্য একমাত্র উপযুক্ত পাত্র। কিন্তু হুজুর, আমি তো খুবই গরিব। আপনার মেয়েকে রাখবো কোথায়? আমরা যা খাই তা খেয়ে কি আপনার মেয়ে আমার এই ছোট্ট কুঁড়ে ঘরে থাকতে পারবে? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা। চলো ভেতরে চলো, তোমাকে সব খুলে বলবো।